আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যেই দোয়া পাঠ করলে ৭০,০০০ ফেরেশতা দিনরাত আপনার জন্য দোয়া করবে, সেই হাদিস সম্পর্কে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সকাল সন্ধ্যায় আপনি করতে পারবেন এমন কিছু আমল সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক যেই দোয়া পাঠ করলে ৭০,০০০ ফেরেশতা দিনরাত আপনার জন্য দোয়া করবে। প্রিয় দর্শক, একটি হাদিসে এসেছে, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে ৩ বার আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। আর ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি ওই দিন সেই ব্যক্তি মৃত্যুবরণ করে তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আর যেই ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের হাশরের শেষ ৩ আয়াত যেই ব্যক্তি সন্ধ্যার সময় পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলার ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন, যার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে। আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে এই গুরুত্বপূর্ণ সূরা হাশরের ৩ আয়াত আমাদের অবশ্যই জানতে হয়। তাহলে চলুন আমরা জেনে নেই সূরা হাশরের শেষ ৩ আয়াত কি। সেটি হলো, আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অর্থ হলো, আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্য আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, অদৃশ্য ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন, তিনি রহমানুর রহিম। আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি বাদশাহ, অতি পবিত্র, পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা দানকারী, হেফাজতকারী, সবার উপরে বিজয়ী, শক্তি বলে নিজের নির্দেশ কার্যকর করতে সক্ষম এবং সবার চেয়ে বড় ও বিরাজমান থাকতে সক্ষম। আল্লাহ সেই সব থেকে পবিত্র যা লোকেরা করে থাকে, সেই পরম সত্তা ও আল্লাহই যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতের রূপ দানকারী। আর উত্তম নাম সমূহ তারই। আসমান ও জমিনের সব কিছু তার তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে। তিনি পরাক্রমশালী, মহাজ্ঞানী। প্রিয় দর্শক, এটি হলো সূরা হাশরের শেষ ৩ আয়াত। হযরত মুসলিম বিন হারেস তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মনোনিবেশন করে বলেন, যখন তুমি মাগরিবের নামাজ শেষ করবে তখন তুমি বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এই রকম ৭ বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নিশ্চয়ই তুমি তা বলে থাকো, তাহলে তুমি যদি সেই রাতে ইন্তেকাল করো তবে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো বলে হিসাবে লিপিবদ্ধ করা হবে। যদি তুমি তার সকালে পড়ে থাকো আর তুমি সেদিন মারা যাও তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্ত হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ৫০৮১।
দর্শক, এখন হলো দ্বিতীয় আলোচনা। এখন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নিন। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার সর্বপ্রথম আমলটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। আন্তরিক ও বিশ্বাসের সাথে যদি কেউ প্রতিদিন সকালে ফজরের পরে ও সন্ধ্যায় মাগরিবের পরে এই দোয়াটি পড়ে আর সে ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল বুখারী শরীফ, তিরমিজি শরীফ। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি তোমার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সাথে যেই ওয়াদা করেছি পূরণ করার চেষ্টারত আছি। আমি আমার কর্মের অনিষ্ট থেকে পানাহ চাই। আমি স্বীকার করছি আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামতের কথা। আমি আরো স্বীকার করছি আমি পাপী, আমি অপরাধী। অতএব তুমি আমাকে ক্ষমা করো। তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। এটি হলো সকাল সন্ধ্যার প্রথম নম্বর আমল। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরো একটি আমল হলো কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্ট জান্নাত পাওয়ার জন্য সহজ আমলটি 3 বার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে যেই ব্যক্তি প্রতিদিন সকালে 3 বার সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন। দলিল হিসনুল মুসলিম, পৃষ্ঠা নম্বর 138। আর সেই দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এটি 3 বার পাঠ করবেন। এর অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে সন্তুষ্ট। সকাল সন্ধ্যার আরো একটি আমল হলো দুনিয়া ও আখিরাতের যে কোনো টেনশন বা দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল। এই আমলটি করবেন 7 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা ও উৎকণ্ঠ ও সমস্যা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দলিল হিসনুল মুসলিম। আর উল্লেখ্য, এই দোয়াটি সূরা তাওবার সর্বশেষ 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পড়ার জন্য বলেছেন। আর তা হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ হলো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি তার উপর নির্ভর করছি, তিনি মহান আরশের প্রভু। প্রিয় দর্শক, দোয়াগুলো ভিডিওর স্ক্রিনে উচ্চারণ সহ দেয়া আছে, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। সকাল সন্ধ্যার আরো একটি আমল হলো 4 জন দাসমুক্ত করার সমান সওয়াব পাওয়ার আমল। এই আমলটি করবেন 10 বার। আর এই আমলটি 10 বার করলে 4 জন দাসমুক্ত করার সমান সওয়াব পাবেন। আর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি দিনে 10 বার পাঠ করবেন, সেই ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের বংশে 4 জন দাসমুক্ত করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা 1 বার। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সকাল হওয়ার পর আয়াতুল কুরসি পড়বে, সন্ধ্যা পর্যন্ত জিন বা শয়তানের কবল থেকে সে হেফাজতে থাকবে। আর যদি সে সন্ধ্যা হওয়ার পর পাঠ করে, তাহলে সকাল হওয়া পর্যন্ত সে জিন বা শয়তানের কবল থেকে হেফাজতে থাকবে। নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো সুবহানাল্লাহ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা 100 বার। সহিহ মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পাঠ করবে, কিয়ামতের দিন তার চাইতে উত্তম আমল নিয়ে কেউ আর আসতে পারবে না, তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি অনুরূপ তাসবিহ পাঠ করেছে, অতএব তার চেয়ে বেশি আমল করেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখুন এবং অন্য মুসলিম ভাই ও বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।